নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল এই সারাটা সপ্তাহ আপনারা কি পেতে চলেছেন সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। প্রথমেই বলবো, মেষ রাশির ঘরে রয়েছে কিন্তু বৃহস্পতি, সাথে রবি, এবং ন্যাচারাল জোডিয়াকের ষষ্ঠভাবে কন্যা রাশির ঘরে রয়েছে চন্দ্র, কেতু। একাদশ স্থান ন্যাচারাল জোডিয়াকের কুম্ভ রাশির ঘরে রয়েছে মঙ্গল, শনি। দ্বাদশ মীন রাশির ঘরে রয়েছে বুধ, শুক্র, রাহু। এই হচ্ছে সারাটা সপ্তাহের প্ল্যানেটারি পজিশন। প্রথমেই বলবো, মেষের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট উল্লেখযোগ্য সপ্তাহ। আপনারা কোথাও গেলে সেটা আপনার লাইফে সাকসেস হবে। ভ্রমণ, অনেকে এই সময় ভ্রমণে যাচ্ছেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে সেটাও এই সপ্তাহের জন্য ভালো হবে। তবে মায়ের হেলথ নিয়ে কিন্তু যথেষ্ট ডিস্টার্ব রয়েছে। কোনো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু হওয়ার যোগ রয়েছে মায়ের ক্ষেত্রে। সেদিকটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। স্টুডেন্টদের বলবো, পড়াশোনার দিক থেকে কিন্তু এনার্জি কমে যাচ্ছে, পড়াশোনার দিকটা কিন্তু এনার্জি বাড়াতে হবে। এবং যারা বিভিন্ন রকম সেক্টরের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, অনেকটা উন্নতি চাইছেন, বা আপনার এতদিন পর্যন্ত টাকা আটকে ছিল, সেই টাকা ফেরত পাওয়ার সময়ও কিন্তু আপনার চলে এসছে। তবে যেহেতু আপনার একাদশে শনি আর মঙ্গল যুক্ত রয়েছে, নিজের শরীরে বিশেষত চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট থেকে সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের বলবো, প্রতিদিন মা বগলামুখীর মন্ত্র পাঠ করে ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচাং মুখং পাদং স্তম্ভায় জীবায় কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় বিনাশয় হ্লিং ওং স্বাহা এই মন্ত্র পাঠ করুন। এবং প্রতি মঙ্গলবার দিনকে কিন্তু আপনারা এই যে মঙ্গলবারটা পড়বে, 5টা ফল নিয়ে কোনো দেবী মন্দিরে গিয়ে আপনি দিয়ে আসবেন, পুজো দিয়ে আসবেন, এবং ফলটা বাড়িতে নিয়ে আসবেন না, অর্থাৎ কাউকে না কাউকে সেটা ভক্ষণ করার জন্য দিয়ে দেবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু লগ্নপতি হচ্ছে শুক্র। সেই শুক্র কিন্তু বুধ যুক্ত, রাহু যুক্ত হয়ে আপনার জন্মছকের একাদশে রয়েছে। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার যে কোনো দামি মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, ঘড়ি, এই ধরনের কোনো শৌখিন জিনিস কেনার কিন্তু একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। কাজেই যারা এই সময় কিনতে ইচ্ছুক রয়েছেন, এই সপ্তাহে কিনুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আপনাদের কিন্তু পঞ্চম স্থানে রয়েছে চন্দ্র, কেতু। প্রেম এই সপ্তাহে যদি আসে, সেটা অ্যাকসেপ্ট করবেন না। সেই প্রেম কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে যাবে, সেই প্রেম কিন্তু আপনার জীবনের স্থিতি হবে না, আপনাকে কিছু বদনাম অপযশ দিয়ে কিন্তু সে চলে যাবে। কাজেই প্রেমজ সম্পর্ক যদি এই সপ্তাহে আসে, খবরদার সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, একটু পড়াশোনা ঠিক মতন করুন, ভালো রেজাল্ট করার কিন্তু যোগ রয়েছে। যারা ভালোভাবে রেজাল্ট করতে চাইছেন, অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন, এই সপ্তাহটাকে। আপনাদের বলবো, প্রতিদিন পাতিলেবু সাথে কিন্তু মিছরি দিয়ে ভিজিয়ে রাখবেন, এবং মিছরির জলটার সাথে পাতিলেবু চিপে সারাটা সপ্তাহ কিন্তু খাবেন, অবশ্যই ভালো থাকবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু লগ্নপতি রয়ে গেছে কিন্তু মীন রাশির ঘরে রাহু এবং বুধ যুক্ত অবস্থায়। মিথুন রাশির চতুর্থ ভাবের মধ্যে রয়েছে চন্দ্র এবং কেতু। এই সপ্তাহটা কিন্তু আপনার টেনশনে থাকতে হবে। স্টুডেন্টদের রেজাল্টের যা মক টেস্ট হবে বা যা ক্লাস টেস্ট হবে, সেগুলোতে নাম্বার কিন্তু অনেকটা অংশে কমবে। সিলি মিস্টেক, ছোট ছোট ভুল করে ফেলবেন, সেদিক থেকে খেয়াল রাখতে হবে। এবং তার পাশাপাশি বাড়িতে পিতাকে নিয়ে হসপিটাল ঘর কিন্তু হতে পারে, অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খেয়াল রাখতে হবে। আপনাদেরকে বলবো, এই সপ্তাহটা ভীষণভাবে পাকা পেঁপে খান। প্রতিদিন যদি আপনারা পাকা পেঁপে কিছুটা করে খেতে পারেন, আপনাদের যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে বা বাধা বিপত্তিগুলো রয়েছে, অনেক অংশে কিন্তু কমে যাবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি তৃতীয় রয়েছে চন্দ্রযুক্ত, কেতুযুক্ত হয়ে, এবং একদম নবম ভাবে রয়েছে বুধ, শুক্র, রাহু। ভাগ্য বিড়ম্বনা হতে পারে, শারীরিক বিপত্তি, হসপিটাল, অস্ত্রোপচার, দুর্ঘটনা যোগ হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে প্রবলভাবে রয়েছে। এই সপ্তাহটা আপনাকে ভীষণভাবে সাবধানতায় থাকতে হবে।
কোথাও টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কাউকে ধার দেবেন না বা কারো থেকে ধার নেবেন না। এই সপ্তাহে যতটা পারবেন মাথা ঠান্ডা করে চলুন, প্রতিদিন 8 ঘন্টা করে মেডিটেশন করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আপনাদেরকে বলবো যে আপনারা কি করবেন না, জামরুল পাওয়া যায় এই সময়, প্রচুর পরিমাণে জামরুল খান, প্রতিদিন অন্তত 5টা করে জামরুল ভক্ষণ করুন। আপনার যে নেগেটিভ এনার্জি, মাথা গরম হয়ে যাওয়া, ঝগড়া অশান্তির মধ্যে যুক্ত হয়ে যাওয়া, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এইগুলো কিন্তু কিছু অংশে কিন্তু কমতে থাকবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির সপ্তমেই কিন্তু রয়েছে শনি মঙ্গল, এটা খুব অশুভ। পার্টনারের থেকে আঘাত খেতে পারেন, বা এতদিন যাদের সাথে ব্যবসা করছিলেন সেই ব্যবসায়িক জায়গা থেকে কিন্তু ভাঙন আসতে পারে, নানান সমস্যা আসতে পারে। এই সময়টা কিন্তু শত্রুপক্ষ অ্যাক্টিভ হয়ে যেতে পারে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। দ্বিতীয়ভাবে আপনার চন্দ্রকেতু রয়েছে, এই সময় কিন্তু বুঝে আপনি 10 বার চিন্তা করে একবার কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করুন। জলের মতন টাকা কিন্তু আপনার বেরিয়ে যাওয়ার যোগ রয়েছে, চিট হয়ে যাওয়ার যোগ রয়েছে। অনলাইন ট্রানজাকশন যত পারবেন কম করুন এবং চেকের মাধ্যম দিয়ে কিন্তু কাউকে পেমেন্ট করুন, সেটা আপনার জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। এই সপ্তাহটা আমি বলে থাকবো পিতার জায়গা থেকে, পিতৃসূত্রে কিছু অর্থ আপনার আসবে, বা কোনো গিফট পিতার সূত্রে আপনি পেতে পারেন, কোনো প্রপার্টি বা কোনো কিছু কিন্তু আপনাকে পিতার থেকে কিন্তু আপনি গিফট পাবেন, কিন্তু নিজে কাউকে এই সপ্তাহে কিন্তু কিছু দেবেন না। সূর্য প্রণাম সারাটা সপ্তাহ করবেন এবং ত্রিফলা ভিজিয়ে রাখবেন, ত্রিফলার জল প্রতিদিন ভক্ষণ করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির লগ্নেতেই কিন্তু রয়েছে আপনার চন্দ্রকেতু, সপ্তমে রয়েছে বুধ, রাহু এবং শুক্র, যার ফলে দাম্পত্য জায়গায় কিন্তু এই সপ্তাহ যথেষ্ট টেনশন থাকবে, ভুল বোঝাবুঝি হবে, ঝগড়া বাড়বে। অযথা ভুল কথা বলতে যাবেন না, কম কথা বলুন, মেপে মেপে কথা বলুন। যতটা পারবেন মেডিটেশন করুন, পুজো করুন, তাতে আপনার মনটা অনেক পজিটিভ হবে, আপনি সামনের দিকটা এগিয়ে চলতে পারবেন। এবং এই সপ্তাহটা যদি টানা ভেজ খেতে পারেন সারাটা সপ্তাহ, কারণ 6ষ্ঠ স্থানে আপনার মঙ্গল শনি রয়েছে, কর্মস্থানেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, সেটা যাতে না হয় তার জন্য কি করবেন, সারাটা সপ্তাহ ভেজ খান এবং মা চণ্ডীকে অবশ্যই রোজ একটা করে জবা ফুল দিয়ে বাড়ি থেকে বার হবেন। যদি চণ্ডী না থাকে মা দুর্গাকে দিয়ে যাবেন, প্রত্যেকের বাড়িতেই দুর্গা মূর্তি আছে বা দুর্গা দেবীর ছবি রয়েছে, অবশ্যই সেটা করুন, ভালো থাকতে পারবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির কিন্তু দেখা যাচ্ছে 6ষ্ঠ স্থানে লগ্নপতি চলে গেছে, শুক্র রাহুযুক্ত বুধযুক্ত অবস্থায়, এবং দ্বাদশে রয়েছে দশমপতি কেতুযুক্ত অবস্থায়। কর্মে হীন হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে, হঠাৎ করে চাকরিটা চলে যাবে। মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা করে চলুন। মানসিক আঘাত পাওয়ার যোগ এই সপ্তাহে রয়েছে, কোনো না কোনো দিক থেকে আপনার কাছের মানুষ আপনাকে কিন্তু ছেড়ে চলে যাবে, সেদিক থেকে সাবধানতা। কর্মক্ষেত্র নিয়ে সাবধানতা, অর্থাৎ এই সপ্তাহে আপনাকে পেশেন্স রাখতে হবে। তবে একটা ভালো, লগ্নের সপ্তমে আপনার রয়েছে রবি বৃহস্পতি, কিছুটা হলেও গুরুর কৃপায় আপনি সমস্ত যন্ত্রণাগুলো থেকে ওভারকাম হতে পারবেন। আপনাদের বলবো এই সপ্তাহে প্রচুর আম খান বা হলুদ বস্ত্র পরুন বা কাঁচা হলুদ খান, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে, গুরুর সহায়তা আপনি বেশি পাবেন এই সপ্তাহে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি 4র্থ ভাবে শনি যুক্ত অবস্থায় রয়েছে, আপনার কিন্তু ল্যান্ড ভূমি সম্পত্তি থেকে আয় উন্নতি হওয়ার যোগ রয়েছে, বা আপনি যে প্রফেশনেই আছেন সেটা যদি কোনো ল্যান্ড ভূমি সম্পত্তি, বড় কনস্ট্রাকশন বা কোনো মেটেরিয়ালস বিক্রি করার ক্ষেত্রে হয়, রড, আয়রন, সিমেন্ট, যা কিছু, সেটা ইট, সেটার থেকে কিন্তু আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন, সেটা আপনাদের জন্য এই সপ্তাহে কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে অযথা নেশার জন্যে টাকা ব্যয় করবেন না, অযথা কাউকে ভালো লেগে গেল অনেক জিনিস দিয়ে ফেলেন, সেটা করতে যাবেন না। প্রেমজ সম্পর্ক থেকে এই সপ্তাহে সাবধানে থাকতে হবে। যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশুনো করুন, অনেকটা কিন্তু উপকার পাবেন, পড়াশুনো করলে কিন্তু আপনাদের অনেকটা উন্নতি হবে। প্রতিদিনকার টাস্ক, প্রতিদিনকার পড়া সেই দিনকেই করে ফেলুন, দেখবেন জীবনে অনেকটাই গতি আপনার জীবনে কিন্তু ফিরে আসবে। আপনাদের বলবো বজরংবলীর কিন্তু অবশ্যই রেগুলার পুজো করুন এবং চামেলির তেল এবং মেটে সিঁদুর একসাথে দিয়ে বজরংবলীর পায়ে দিন, দিয়ে সেটাই তিলক কিন্তু আপনার কপালে পড়ুন প্রতিদিন এই সপ্তাহে, সেটা আপনার জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি ধনুরাশি। ধনুরাশির লগ্নপতি 4র্থে চলে গেছে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা জীবনে প্রভূত উন্নতি এই সপ্তাহে হবে, মামার বাড়ির ভূ সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, দিদার গয়না বা মাসিদের গয়না
বা মায়ের গয়না পাওয়ার কিন্তু চান্সেস সেই সপ্তাহে আপনার জন্য রয়েছে। এছাড়াও কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার দিকটা কিন্তু ভীষণ ভালো হবে এই সপ্তাহে, ভালো রেজাল্ট, যাদের রেজাল্ট আউট হবে ভালো রেজাল্ট হবে। এবং আপনার নতুন যদি কোনো স্কুলে ভর্তি হয়ে থাকেন এই সপ্তাহ থেকে যদি স্টার্ট করতে পারেন সেটাও আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। এবং আপনাদেরকে বলবো যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা অবশ্যই ফিরোজা কালার ব্যবহার করুন এবং নীল অপরাজিতা নিয়ে আসবেন ফুল, তার সাথে একটু সাদা চন্দন একত্রে ঘষে নিয়ে সেটা তিলক রেগুলার কিন্তু পড়ুন, দেখবেন উপকার হবেই। আসছি মকর রাশি। মকর রাশির দ্বিতীয় ভাবে রয়েছে শনি মঙ্গল, এটা কিন্তু যথেষ্ট অশুভ রয়েছে। আপনাদের কথা অন্যের যেন কষ্ট না হয়। অনেক সময় হয় না আমরা রাগের বশে হয়তো ভুল বলে দিই, পরে গিয়ে আফসোস করি, কিন্তু যাকে আপনি কষ্ট দিলেন সে কিন্তু মানসিক আঘাত পেয়ে গেল। কাজেই এই সপ্তাহে কম কথা বলুন, মেডিটেশন করুন। এবং আপনাদের কিন্তু তৃতীয় নবম স্থান ভীষণ ডিস্টার্ব, ভাই বোনেদের দ্বারা নানা রকম সংকটে আপনারা পড়তে পারেন, বা পাড়া প্রতিবেশী কোনো মহিলার দ্বারা বদনাম অপজয় ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু আসতে পারে। সেদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। মকর রাশির কিন্তু চতুর্থ এবং পঞ্চমের সাথে কিন্তু একটা কানেকশন এই সপ্তাহে ভালো রয়েছে, যার ফলে সন্তান হওয়ার ক্ষেত্রে, ডেলিভারি হওয়ার ক্ষেত্রে এই সপ্তাহটা আপনাদের ভালো হয়ে থাকবে। বা নতুন কোনো সদস্য বা কোনো পোষ্য যদি আপনারা এই সপ্তাহে আনতে চান সেটাও কিন্তু আপনাদের ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো বট গাছের শিকড়, অশ্বত্থ গাছের শিকড় এবং লাল চন্দন ঘি মিশ্রিত করে রেগুলার কিন্তু তিলক পড়ুন, সেটা আপনাদের জীবনের সমস্ত বাধা দুঃখ কষ্টকে কিন্তু দূর করে দেবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নের ওপর শনি মঙ্গল, ভীষণ সাবধানতা অবলম্বন করুন। আগুন থেকে সাবধান। বাড়ির গ্যাস ঠিক আছে তো, লিক করছে না তো, পায়াগুলো ঠিক আছে তো, ভেঙে গেছে না তো, ইটের ওপর চাপিয়ে রাখেননি তো, বড় বড় দুর্ঘটনা ঘটছে। এই সময়টা আমি বলে গেছিলাম যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বার বিভিন্ন জায়গায় আমরা আগুন দেখতে পাবো, ঠিক সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজে আপনাদেরও বলবো যাদের লগ্নের ওপর শনি মঙ্গল, ষষ্ঠ স্থানে শনি মঙ্গল অষ্টমে বা দ্বাদশে রয়েছে তারা কিন্তু এই সময়টা ভীষণ সাবধান হতে, কারণ কুম্ভ রাশির লগ্নের ওপরে রয়েছে শনি মঙ্গল, আপনাদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে বলবো যে এই সময় যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনা মনোসংযোগ বৃদ্ধি করতে হবে, অযথা রাগ করলে হবে না, মাথা ঠান্ডা করে চলতে হবে। এবং রেগুলার অশ্বত্থ গাছে গিয়ে 7 বার প্রদক্ষিণ করে সেখানে কিন্তু 7টা বাতাসা গুঁড়ো করে দিয়ে আসবেন এবং একটু করে জল ঢেলে দিয়ে আসবেন, সেটা আপনাকে কিন্তু এই সপ্তাহে ভালো রাখতে সাহায্য করবে। আসছি মীন রাশি। মীন রাশি কিন্তু লগ্নের ওপরেই রয়েছে শুক্র রাহু বুধ, এটা কিন্তু ভালো না। কাছের কোনো মানুষ আপনাকে কিন্তু প্রতারিত করবে, কাছের কোনো মানুষকে কিন্তু এই সময় আপনি বেশি বাড়িতে আসতে দেবেন না, কোনো ডিস্টার্ব বা নেগেটিভ কিছু ঘটনা আপনার বাড়িতে ঘটতে পারে। আপনাদের বলবো এই সময় কোনো অতিথি বাড়িতে এই সপ্তাহে আসাবেন না, যতটা পারবেন নিজে একা থাকুন, কম কথা বলুন, মেডিটেশন করুন, মা তারার কিন্তু পুজো করুন, কারণ আপনার ইষ্ট দেবী মীন লগ্নের জাতক জাতিকাদের ইষ্ট দেবী হচ্ছে মা তারা। কাঁচা হলুদ খান, হলুদ বস্ত্র পরুন এবং বট গাছে অবশ্যই যে মাটিতে পাতা পড়ে থাকে সেই পাতাটা নিয়ে এসে সাদা চন্দন দিয়ে, না পারলে লাল কালি দিয়ে মনের কামনাটা লিখে ক্যাশ বক্সে রেখে দিন। যারা ব্যবসায়ী রয়েছেন দেখবেন আপনাদের যে ব্যবসা চলছিল না বা আটকে যাচ্ছিল অবশ্যই কিন্তু সেটা খুলে যাবে। বিভিন্ন দিক থেকে যে বাধার মধ্যে চেয়েছিলেন সেই সমস্যাগুলো দূর হবেন। আর যাদের মীন রাশি, যাদের দেখছেন বাড়িতে শান্তি নেই, বিভিন্ন দিক থেকে মানে প্রবলেমে রয়েছেন, সেই পাতাটা নিয়ে এসে ডাইনিং এ একটা কাঁচের বাটির মধ্যে প্রতিদিন রেখে দেবেন, দেখবেন বাড়িতে যে নেগেটিভ এনার্জি ছিল সেটা কিন্তু দূর হয়ে যাবে। প্রতিদিন কিন্তু রক সল্ট দিয়ে আপনি স্নান করুন, সেটাও আপনার জন্য মঙ্গলদায়ক হবে। আর মঙ্গল যাতে আপনাদের প্রত্যেকের জীবনে থাকে তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে হবে এবং যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করতে হবে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে সেটা ছড়িয়ে দিতে হবে। নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনাদের খুব প্রিয় চ্যানেল, আর এইটার সদস্য কিন্তু আপনারা প্রত্যেকেই। কাজেই এই চ্যানেলটি যাতে আরও এগিয়ে যায় তার জন্য কি করতে হবে, আপনাদের প্রত্যেকে কিন্তু অনুষ্ঠানটা যেমন নিজেদের জন্য দেখবেন আর অন্যের যাতে ভালো হয় তার জন্য অনুষ্ঠানটাকে শেয়ার করে দিন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে, আমার জন্য ভালো হয়ে থাকবে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।
নাম গোবিন্দ সেনাপতি। আমি বেহালা সরসুনার ডায়মন্ড সিটিতে থাকি। আমার এই দিদির সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর আমার সঙ্গে আলাপ এবং অত্যন্ত সুনামের সঙ্গে উনি কাজ করেন এবং আমার আগামী দিনের ভবিষ্যতের জন্য আমার দুটো মেয়ে রয়েছে, বড় মেয়ে রয়েছে, একটি ছোট মেয়ে রয়েছে। তাদের ভালো এবং তাদের শ্রীবৃদ্ধি দিদির হাত ডেফিনেটলি রয়েছে। উনি যেটা বলেন বাস্তবায়িত হয়। আমি এটাও বলতে চাই, আগামী দিনে যদি কোনো পারিবারিক, অর্থনৈতিক বা সামাজিক কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বৈশালীদির সঙ্গে। ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। আমি যেমন পেয়েছি, আগামী দিনে আপনারাও পাবেন। কারণ তাদের সমস্ত অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করে সামনে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনারাই বুঝতে পারবেন ফল পেলে। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, ওনার সঙ্গে থাকুন। আর আমি অনেককেই ওনার কাছে পাঠিয়েছিলাম, প্রত্যেকেই ওনারা জীবনে, বাস্তব জীবনে উপকৃত হয়েছেন এবং ওনারা আগামী দিনে দিদির প্রতি বিশ্বাস, ভরসা অনেকখানি বেড়ে গেছে।